নুরুল হাসান সোহান কি বাংলাদেশি বলেই খানিকটা অবহেলিত কিনা, এই প্রশ্নটা আমি কেন আপনাকে করছি বা কেন এই আলোচনা, তার সবচেয়ে বড় কারণ এবারের এলপিএল এর নুরুল হাসান সোহানের প্রথম 2 ম্যাচের পারফরমেন্স। এখন পর্যন্ত ফাইনালটা যেহেতু হয়ে গেছে, ফাইনালে তিনি সেরা একাদশে নাই, তার মানে ওই দুটো ম্যাচেই এবারের এলপিএল এর অধ্যায়টা নুরুল হাসান সোহানের শেষ। এখন আপনি প্রথম ম্যাচটায় আসেন, যে ম্যাচটা এলপিএল অভিষেক, ডাম্বুলাতে নুরুল হাসান সোহান ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে কিভাবে খেলতে হয়, কি দারুণ ব্যাটিংটাই একজন ওপেনার নুরুল হাসান সোহান করেছিলেন গলের জন্য। সেদিন তিনি একদম উইকেটের 4-5টা ব্যবহার করেছিলেন, ব্যাটে ছক্কা ছিল, স্ট্রাইক রেট ছিল 220-এরও বেশি। এই যে তার সামর্থ্য কেমন, আমরা বাংলাদেশে অনেক ক্রিকেট ফ্যানও দেখি যে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু নুরুল হাসান সোহান তার সামর্থ্যর জানান দিয়েছিলেন ডাম্বুলাতে ও ইনিংসে, যেখানে তিনি 220-এর বেশি স্ট্রাইক রেটে ওপেনিংয়ে নেমে দারুণ এলপিএল শুরুটা করেছিলেন। এই যে প্রথম ম্যাচটা গেল, সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি একজন পারফেক্ট টিমম্যান, মানে দলের যতটুকু চাওয়া, দলের যেরকম চাওয়া সেই কাজটাই তিনি করেছেন। দল থেকে তাকে বলা হয়েছিল আপনি কি ওপেনিংটা করতে পারবেন কিনা, এক বাক্যে মেনে নিয়ে ওপেনিংটা করলেন এবং ভালো ইনিংস খেললেন। ঠিক এর পরের ম্যাচে তিনি ক্যান্ডির পাল্লে কেল্লাতে খেললেন, পাল্লে কেল্লাতে তার স্ট্রাইক রেটটা ঠিক নুরুল হাসান সোহান সুলভ ছিল না, সেখানে আমি মানছি যে 100-এর আশেপাশে তার স্ট্রাইক রেট, কিন্তু দল থেকে যা বলা হয়েছিল, যা চাওয়া হয়েছিল, সেই কাজটা দারুণভাবে করেছেন নুরুল হাসান সোহান। 2 ম্যাচের গল্প শেষ, তারপর ম্যাচ যায়, দিন যায়, কিন্তু একটা ম্যাচেও বাংলাদেশের নুরুল হাসান সোহানের এলপিএলে সুযোগ আসে না, সুযোগ মেলে না, ফাইনালটাও তার খেলা হয় নাই, এজন্যই গলের জার্সিতে। এখন কেন বলছি যে নুরুল হাসান সোহান অবহেলিত কিনা, রজার্স এসেছেন এই অস্ট্রেলিয়ান, এই ফাইনালের আগ পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছেন সেখানে তার ব্যাটে একদমই বড় রান নাই, সর্বোচ্চ 10 বলে 13 রানের একটা ইনিংস, 4-0, এই হচ্ছে তার রান সংখ্যা। কিন্তু তিনি অস্ট্রেলিয়ান বলে হয়তো আরেকটা সুযোগ পেলেন। এখন আপনি ফাইনালে, আমি হয়তো ভাবতেই পারি, যেহেতু এই কন্টেন্টটা যখন বানাচ্ছি তিনি এখনও ব্যাটিংটা করে নাই, হয়তো ফাইনালে তিনি দারুণ একটা নক খেলতেই পারেন, কিন্তু এই সুযোগটা কি নুরুল হাসান সোহানের প্রাপ্য ছিল না, যিনি কিনা দুটো ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন, বিশেষ করে দলের যা দরকার, দলের যা চাওয়া ছিল, সেই কাজটাই একজন নুরুল হাসান সোহান দেশের বাইরের বিদেশি লিগে খেলতে এসেছে করেছেন। হ্যাঁ, হয়তো তার সাম্প্রতিক ফর্ম জাতীয় দলের হয়ে একদমই ভালো যাচ্ছে না, সেটা আমিও মানছি, কিন্তু প্রিমিয়ার লিগটা যখন তিনি খেলেন, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা বলছি, ডিপিএল এর কথা বলছি, সেসব ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজনই এই নুরুল হাসান সোহান। এখন এই এলপিএলটা হয়তো বাংলাদেশি বলে, হয়তো তিনি অস্ট্রেলিয়ান না বা সাদা চামড়া না বলে তার সুযোগটা খুব বেশি আসে নাই। সব মিলিয়ে দেখা যাক সামনের দিনগুলোতে বাইরের কোনো লিগে বাংলাদেশের নুরুল হাসান সোহানের সুযোগটা আসে কিনা। আর যেই প্রশ্ন একদম শুরুতে করেছি তা আরেকবারও করছি, বাংলাদেশি বলেই কিনা নুরুল হাসান সোহান খানিকটা অবহেলিত থেকেই গেলেন, আপনার কি তাই মনে হয় না? রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.